আহা বউ, তুমি কি করছো বলো তো? একটা তরমুজ কিনতে এত চড় থাপ্পড় মারতে হয় নাকি? আরে একটা নিয়ে নাও তো দেখি। তুমি চুপ করো তো। আমি কোনো জিনিস পরীক্ষা না করে কিনি নে। দাদা, বলছি এই তরমুজটা মিষ্টি হবে তো? হ্যাঁ দিদি, খুব মিষ্টি হবে। আর ভেতরটা টসটসে লালও হবে। আপনি চাইলে এই তরমুজটা নিতে পারেন। আপনি তো আর নিজের তরমুজকে খারাপ বলবেন নে, কিন্তু তরমুজটাকে আমার ঠিক পছন্দ হচ্ছে নে। এই দেখো তো কোন তরমুজটা কিনবো। সাব্বাস বউ, সাব্বাস। এতক্ষণে তুমি একটা কাজের কাজ করেছো। এটাই ফাইনাল। এই যে আমি এই তরমুজটা নিলাম। দেখবে এই তরমুজটা যেমন লাল অমনি মিষ্টি হবে। আচ্ছা দাদা, এই তরমুজটার দাম কত? মাত্র 100 টাকা দাদা। এই নাও টাকা। নিলে তো তরমুজ, তবে এই তরমুজ যদি লাল না হয়, তরমুজে যদি মিষ্টি না থাকে, তবে কিন্তু তোমার 12টা বাজাবো আমি। এই আমি বলে দিলুম। বউ, অত চাপ নিও না তো। মিসকি শিয়াল যেখানে, চাপ নেই সেখানে। চলো তো বউ, চলো, বাড়িতে যেতে হবে। নয় বিসিএস ক্যাডার, আমি নেই তো চাকরি। মুরগির ব্যাপারে আমি মুরগির ব্যাপারে। এই হেই মুরগির ব্যাপারে আমি মুরগির ব্যাপারে। সাব্বাস সাব্বাস বানর, ভালোই একখান গান বানিয়েছিস। তা মুরগির ব্যাপারী হওয়ার ইচ্ছে আছে নাকি রে? শোন, ব্যবসা শুরু করতে টাকা লাগলে বলিস কিন্তু। ঠিক আছে মোরল মশাই, আপনার সাহায্য পেলে তো খুব ভালো হবে। এই নাও বউ, একটা বার তরমুজটা কেটেই দেখো। নিশ্চয়ই এই তরমুজ অনেক টেস্টি হবে। আর আমরা মজা করে তরমুজ খাবো। হয়েছে, এভাবে আর দাঁত গেলিও না তো। তোমার কাণ্ড দেখে মনে হচ্ছে গাছে কাঁঠাল ও পেতে। দাও দেখি তরমুজটা। এ কি? এটা তরমুজ নাকি ভাঙ্গি? ওরে আরামজাদা শ্বশুরের বেটা রে, খুব তো বলেছিলি এই তরমুজের ভিতর লাল টসটসে হবে, খেতে খুব মিষ্টি হবে। এখন তো বুঝতে পারছি না এটা আসলে তরমুজ নাকি ভাঙ্গি। মানে বউ, আমি তো আর তরমুজের ভিতরে ঢুকে দেখিনি। এতে আমার কি দোষ বলো? চুপ কর আরামজাদা, সব দোষ তোর। না চিনে শুনে একটা খারাপ তরমুজ কিনেছিস। আরামজাদা, খা খা তরমুজ খা। আজ তোকে আমি জন্মের তরমুজ খাওয়াবো। ওরে বাবা রে, ওরে মারে। আর মেরো না বউ, আর মেরো না। ওরে বাবা রে, বড্ড লাগছে বউ। আজকে মজা হবে, বউ নাড়ু বানাবে। আজকে মজা হবে, বউ নাড়ু বানাবে। এই এই, হয়েছে কি? এভাবে দেই দেই করে নাচছো কেন বলো তো? আর তুমি মাত্র দুটো নারকেল এনেছো। এতেই হবে বউ, তুমি এত ভেবো না তো। আমরা তো মাত্র দুজন, দুটো নারকেলের নাড়ুতেই হবে। এবার তুমি এসব ছেড়ে তাড়াতাড়ি নাড়ু বানাও তো, নাড়ু বানাও। নাড়ু খাওয়ার যে বড্ড শখ হয়েছে আমার, মাইরি। শখে শখে কি নাচলে হবে? নারকেল ফাটাতে হবে, নারকেল কুড়াতে হবে। যাও জলদি গিয়ে নারকেলটা ফাটিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি রান্নাঘরে গিয়ে নাড়ু বানানোর ব্যবস্থা করো। আমি এক্ষুনি নারকেল ফাটিয়ে নিয়ে আসছি। এ কি? এই নারকেলের ভিতরে তো তোমার মাথার মতোই পাকা। একেবারে পচে গলে নারকেলের খোল ছাড়া আর কিচ্ছুটি অবশিষ্ট নেই। তোমাকে কতবার বলেছি কিনতে হলে পরীক্ষা করে কিনবে। মানে বউ, নারকেলটা পচা? তবে কি এই নারকেল থেকে দুর্গন্ধ আসছিল? আমি কিনা বুঝতেই পারিনি। এই আরামজাদা, তা বুঝবে কি করে? তোমার মাথায় তো গিলু নেই, তোমার মাথা ভর্তি শুধু গোবর আছে। আর এবার আমি তোমাকে মেরে তোমার মাথা ফাটিয়ে সব গোবরগুলো বের করব। ইরে মাইরি, কি করছো বউ তুমি? মিসকে রে মিসকে, বাঁচতে চাইলে পালা। এই আরামজাদা, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া।
সব মুরগি চুরি করব, তারপর মুরগি দিয়ে ব্যবসা করব। একই কাণ্ড, তেসালের মধ্যে তো কাঠি নেই। এবার আমি চুলায় আগুন জ্বালাবো কিভাবে? কে গো, শুনছো? একবার এদিকে আসবে? কই গো? কি হয়েছে বউ? এইভাবে আমায় ডাকছিলে কেন? কাঠিতে দেশালাই, না মানে দেশালাইয়ের একটা কাঠি নেই গো। দেশালাই ছাড়া চুলা জ্বালাবো কি করে বলো তো? তুমি কোনো চিন্তা করো না বউ, তুমি দাঁড়াও, আমি ছুটে যাব আর দেশালাই নিয়ে দৌড়ে চলে আসবো। আমার বুদ্ধি আছে বটে। কচু ক্ষেতের মাঝখানে কুয়ো তৈরি করে চুরি করা মুরগিগুলো রেখেছি। এখন আর কেউ কিচ্ছুটি জানতে পারবে না, আর আমায় ধরতেও পারবে না। খা খা, বেশি করে খা, তোদের একবারে বিক্রি করব। আরে আরে মিসকে, কি করছিস? কি করছিস তুই? হ্যাঁ, সবগুলো কাঠি জ্বালিয়ে ফেলে দিচ্ছিস কেন? ওসব তুমি বুঝবে না। আমার বউ বলেছে কোনো জিনিস কিনলে পরীক্ষা করে কিনতে হয়। আর এখন আমি দেশলাইয়ের কাঠি পরীক্ষা করে দেখছি। এই নাও দাদা, তোমার দেশলাইয়ের দাম। এ কি, মিসকে কি পাগল হয়ে গেছে নাকি? সব কাঠি জ্বালিয়ে কিনা পরীক্ষা করলো? বাপের জন্মেও এমন বোকা আমি কখনোই দেখিনি। একই কাণ্ড, একটা কাঠিও তো জ্বলছে নে। আর কাঠিগুলো দেখে মনে হচ্ছে আগে থেকে সবগুলো কাঠি জ্বালানো হয়েছে। হয়েছে তো, আমি সবগুলো কাঠি নিজ হাতে জ্বালিয়ে পরীক্ষা করেছি, সবগুলো কাঠি ঠিক আছে। হ্যাঁ, বলছো কি? তুমি কিনা দেশালের কাঠি জ্বালিয়ে পরীক্ষা করেছো? কাঠি জ্বলে কিনে? ওরে আরামজাদা! ইরে মাইরি, এ কি বউ, তুমি আমাকে এভাবে বকছো কেন? তুমি তো বলেছো কোনো কিছু কিনতে হলে পরীক্ষা করতে হবে। তাই বলে দেশালের কাঠি? ওরে আরামজাদা, দেশালের কাঠি যে একবারই জ্বলে, আজ তো রোগ কিনে আরামজাদা। ওরে বাবা রে, ওরে মারে, লাগছে। বনে চোরের উপদ্রব খুব খুব বেড়েছে। বন একে তো বিচার দিয়েছে, বনের অনেক পশুর বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। তাই তোমরা নিজেদের মুরগিগুলোকে দেখে রাখবে। রাতের বেলা একটু সজাগ থেকো, কেমন? তাই নাকি? তবে তো আমাদের বেশি সজাগ থাকতে হবে। আমাদের বাড়িতে তো অনেক মুরগি, আর মুরগির ডিম বিক্রি করে তো আমাদের সংসার চলে। সে তো ঠিকই বলেছো বউ, চলো চলো দ্রুত বাড়ি ফিরে যাই। মুরগিগুলোকে আর চোখের আড়ালে রাখা যাবে না। আরে সুন্দরী, একা একা কোথায় গিয়েছিলে? তোমার বলদ স্বামীটা সঙ্গে যায়নি বুঝি? তবে তুমি আমাকে নিয়ে যেতে পারতে। আমার সাথে যাওয়ার খুব ইচ্ছে বুঝি তোর। তা তো থাকবেই, সেই কবে থেকে আমি তোমার পিছনে ঘুরছি, আর তুমি কিনা আমাকে বিয়ে না করে বলদ মিসকে বিয়ে করলে। তাই তো আমি তো তোর কাছে অনেক ঋণী। তবে আজ আমি তোর ঋণ শোধ করব। এতদিন তো তুই আমার পিছনে ছুটেছিস, আজ আমার কেনা কুকুরকে তোর পিছনে লেলিয়ে দিয়ে ঋণ শোধ করব। মানে কি? ভুলু, অ্যাটাক! ওরে বাবা রে, গেলুম রে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। ইরে মাইরি, বউ তুমি কুকুর কিনে আনতে গেলে কেন বলো তো? এই কুকুরকে দেখে তো আমার খুব ভয় করছে। মাইরি, না জানি এই কুকুর আমাকেই তাড়া করে। বলছি বউ, আমি তো ছিলামই, আমি না হয় রাত জেগে মুরগিগুলো পাহারা দিতাম। হয়েছে, তুমি চুপ থাকো তো। তোমার যা বুদ্ধি বহর, দেখা যাবে চোর মুরগি চুরি করে পালিয়ে যাবে, তারপর তোমার বুদ্ধির গেট খুলবে। তা তো খুলবেই, কথাতেই তো আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। ওরে বুদ্ধি দেখি রে, তোর মতো বলো যে এসবই বলবে, সে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম।
তোর কথা শুনে 360 ডিগ্রি বেগে আমার মাথায় রাগ উঠেছে। এবার কি তুই ভালোই বলে যাবি নাকি তোর পিছনে কুকুর লেলিয়ে দিব বলতো? ওরে বাবা রে, কি বলছো বউ? মিসকে পালা, আপন প্রাণ বাঁচাতে পালা, হুক্কা হুয়া। বাবা গো বাবা, কত মুরগি! এইসব মুরগি যদি চুরি করতে পারি তবে তো কেল্লা ফতে। এই কে রে কে? কে আমার মুরগির ঘরের কাছে? হ্যাঁ, ওরে বাবা রে, মুরগির ডাকে তো মুরগির মালিক চলে এসেছে। পালা বানর পালা, বাঁচতে চাইলে পালা। এই চোর 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 এসেছে! এই বেটা চোর, দাঁড়া বলছি, দাঁড়া! আজ তোকে ধরতে পারলে 12টা বাজাবো তোর। দাঁড়া বলছি। এটা কি কাণ্ড! বউ কিনা কুকুর আনলো চোর তাড়ানোর জন্য, কিন্তু এই কুকুর তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এ কিভাবে চোর তাড়াবে? আচ্ছা, বউ কি কুকুরটাকে পরীক্ষা করে এনেছিল, নাকি আমি একবার পরীক্ষা করব? দেখি কুকুরটা কি চোর ধরতে পারে কিনা। কিন্তু কিভাবে পরীক্ষা করব, কিভাবে? আইডিয়া! বাবা গো বাবা, কি লাগলো গো! শালা চুরি করেও শান্তি নেই, যেখানে সেখানে দৌড়ানি খেতে হয়, হোঁচট খেয়ে পড়তে হয়। বাবা, হোঁচট খেয়ে তো একদম মুরগির খামারের সামনে এসে পড়েছি। আগে মুরগি চুরি করতে পারিনি তো কি হয়েছে, এবার জমিয়ে মুরগি চুরি করব। একই কি হলো তোর বলু? ওরে বাবা গো, ওরে মা গো, বউ গো, আমায় বাঁচাও গো, বাঁচাও! ও মা গো, বাঁচতে চাইলে পালাতে হবে। আরে আরে, ওটা কি? চোর চোর চোর! দেখুন মোড়ল মশাই, আমাদের কুকুরটা কাল রাত থেকে এই কচুকের থেকে নড়ছেই না। কি যে পেলো এই কুকুরটা এখানে, কে জানে? মোড়ল মশাই, কাল রাতে চোর পালানোর পর থেকে কুকুরটা এখানেই পড়ে আছে। শান্ত হও, তোমরা শান্ত হও। এই কুকুরটা হয়তো কিছুর ইঙ্গিত দিচ্ছে। শোনো, কথায় আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই কুকুরের ইঙ্গিতকে অবহেলা করা যাবে না। তোমরা বরং কচু ক্ষেতটা ভালো করে খুঁজে দেখো। ইরি মাইরি! মোড়ল মশাই, মোড়ল মশাই, জলদি এদিকে আসুন। দেখুন, বানর কচুকেতে মুরগির খামার দিয়েছে। মাইরি! এ কি কাণ্ড! বানর তুই এখানে মুরগির খামার কোথা থেকে এলো? আর এত মুরগি তুই কোথায় পেলি? ইয়ে মানে না মানে মোড়ল মশাই। চুপ কর হারামজাদা। আর আমতা আমতা করতে হবে না, আমি বুঝতে পেরেছি। তবে মুরগি চোর তুই, আর তোর উচিত বিচার হবে। হারামজাদা, এই মিথ্যে বনবাসীকে ডেকে আন। যাচ্ছি মোড়ল মশাই, যাচ্ছি। রোমান্টিকতার পেছন মেরে বলছি, এত দূরে দূরে থেকো না সোনা বউ, একটু তো কাছে এসো। ওরে বাবা গো, গেলাম গো, মরলাম গো, কিডনি বুঝি ফেটে গেল গো। ওরে বাবা রে, দূর বাবা,
তবে কি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? হায় 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 হায়, কেন যে মরে ভূত হলাম? বিয়ের স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। ও বাবা গো, মরে গেলাম গো, ছাল চামড়া সব উঠে গেল রে। শোনা বউ, লক্ষ্মী বউ, তোমার হাতে ধরে পায়ে পড়ি, তুমি আমায় আর মেরো না গো বউ। ওরে বাবা রে। চুপ কর হারামজাদা, আজ তোকে আমি মেরে তোর শরীর ব্যথা দূর করব। শ্বশুরের বেটা, কাজ নেই কর্ম নেই, এতদিন শুয়ে শুয়ে থেকে তো শরীরে জং ধরেছিস। ওরে বাবা রে, দোহাই বউ আর মেরো না, আমার শরীর ব্যথা একদম সেরে গেছে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি এক্ষুনি কাজে যাব। তোমার এক্স বয়ফ্রেন্ডের দিব্যি। দিলি তো দিলি, এক্স বয়ফ্রেন্ডে দিব্যি দিলি, ওটা মরলেও তো আমার কিচ্ছু হবে না। আচ্ছা, এবারের মতো তোকে টেরাস্ট করলুম। বাবা গো বাবা, বউ কি মারটাই না মেরেছে আমাকে, শরীরের একদম দেয়াল চিত্র এঁকে দিয়েছে। মাইরি, বউয়ের মায়ের ঠেলায় আমি তো হিসু দিতেই ভুলে গিয়েছি। না, আগে শান্তিতে হিসু দেই, নয়তো আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। মাইরি, হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? চলছে তো উইন্টার, আকাশে রেইন, আমার ঘুমে সাইরেন বাজিয়ে দিল। আয় হায়, তবে কি সব এই বেটার দোষ? আমার গায়ে ইস্যু করা, এবার বুঝবি বেটা মজা। জামাই আমার শহর গেছে চাকরি করিতে, দিন পেরিয়ে মাস হলো বেলুনার বাড়িতে। নো টেনশন ডার্লিং, আই অ্যাম কামিং। তোমার স্বামী আর শহরে থাকবে না, আই মিন একা থাকবে না, কারণ আমি তোমাকেও শহরে নিয়ে যাব। ও মা, তাই নাকি? এ তো খুব খুশির খবর, খুশিতে তো আমার নাচ ইচ্ছে করছে। হুররে! ও মা, কত বড় বড় বিল্ডিং, দেখে তো আমার চোখ খুলে যেতে চাইছে, কিন্তু গলা তো শুকিয়ে আমার মরুভূমি হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ওহ মাই সোনা বউ, তোমার টায়ার লাগছে আর তুমি আমায় বলবে না? দুইটা পা থাকতে তুমি ওয়াকিং করবে কেন? কামিং কামিং। ওরে আরামজাদা, বলছি গলা শুকিয়ে গেছে, পা নয়, আনিয়ে ডাব নিয়ে আয়। ও, আগে বলবে তো ডার্লিং। তবে তুমি থাকো, আমি যাচ্ছি ডাব আনতে। বাবারে বাবা, ট্রাকটা একদম ভুল সময় এন্ট্রি নিল, একেবারে আমার হাড় গাড্ডি টেস্ট করে দিল। না, জলদি উঠতে হবে, নয়তো বউ সবটা বুঝে যাবে, তবে আর আমার সংসার করাটা হবেই না। হাউ ইট ইজ পসিবল? ব্যাটা পিচকের উপর দিয়ে গাড়ি চলে গেল, আর ওই ব্যাটা কিনা মরলই নে। আরে ডার্লিং, এভাবে কপালে হাত দিয়ে বসে থাকলে কি হবে? ঘরে তো চলো বউ, ঘরটা তো গোছাতে হবে নাকি? চুপ কর আরামজাদা, এখন আমার বড্ড ক্ষুধা পেয়েছে, নাকি আমি একটা কাজও করতে পারবো নি। যাক বাবা, আমার অ্যাক্সিডেন্ট নিয়ে সন্দেহ করেনি, ক্ষুধার জন্যই এমন সাইলেন্ট মোডে চলে গেছে। বেঁচে গেলাম, নয়তো আমার সংসার করার স্বাদ ছুটে যেত। হ্যাঁ শ্বশুরে বেটা, তো আমি কি ভাবছিস? হ্যাঁ, তোর কানে কি আমার কথা যায় নে? আমি আর কতক্ষণ ক্ষুধার জ্বালা নিয়ে থাকবো? আমি কাঁঠাল খাবো। ওকে বেবি, আমি এক্ষুনি তোমার জন্য কাঁঠাল পেড়ে দিচ্ছি। তোমার যে কাঁঠাল খাওয়ার আধ পেটের স্বাদ হয়েছে, সেটা তো আমি বুঝতেই পারিনি। হ্যাঁ আরামজাদা শ্বশুরে বেটা, তুই এখনো ফ্যানে ঝুলছিস কেন? তোকে দেখতে পাচ্ছিস নে, বিছানা করেছি, নাম নাম বলছি ফ্যান থেকে। ইয়ে মানে বউ, ঝুলে ঝুলে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে, বিছানাতে ঠিক ঘুম আসবে না। তবে তুমি যখন বলছো, তবে বিছানাতেই যাচ্ছি। না, এভাবে তো কিছুতেই ঘুম আসছে না। ভূত হয়ে ভালোই গাছে ঘুমাতাম, কিন্তু সংসার করতে এসে বিছানায় তো ঠিক করে ঘুমাতেই পারছি না। না, যে গাছে এতদিন ঘুমিয়েছি, সেই গাছের কাঠ দিয়ে একটা খাট বানাতে হবে, তবে যদি ঠিক মতো ঘুমাতে পারি। এ রে, চ্যা 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 চ্যা, কি
কি নোংরা গন্ধ আসছে গো। একটু আচ্ছা, আমার স্বামী আমার বিছানায় ইস্যু করেনি তো? না, বিছানা তো শুকনোই আছে, তবে গন্ধ আসছে কোথা থেকে? তবে এই ব্যাটার গা থেকেই তো এমন বিশ্রী গন্ধ আসছে। এই ব্যাটা কতদিন থেকে যে স্নান করেনি, তবে রে। এই বউ, এটা তুমি কি করলে? সকাল সকাল আমার গা ভিজিয়ে দিলে কেন? ঠান্ডাতে এবার আমি জমে বরফ হয়ে যাব মাইরি। চুপ কর আরামজাদা, তোর শরীর থেকে পাটার মতো গন্ধ আসছে। আর তুই ঠান্ডা ভয় করছিস? যা এখনই স্নান করে আয়, নয়তো তোকে আমি গরম জলে সিদ্ধ করব। হায় হায়, এই বলে কি? ভূতের আবার স্নান? আবার এই বউকে আবার কি করে বোঝাই আমি ভূত? না, সংসার করতে হলে তো বউয়ের কথা শুনতে হবে। আচ্ছা বউ, স্নান করব, তবে একটা শর্ত আছে, আমাকে গরম জল করে দিতে হবে। আচ্ছা, তবে তাই যাচ্ছি, কিন্তু স্নান তোকে করতেই হবে, নয়তো তোকে আর বিছানায় শুতে দিব নে। কই রে শ্বশুরে বেটা, কোথায় তুই? গরম জল এনেছি, এসে স্নান করে নে, নয়তো তোর কপালে দুঃখ আছে। না না বাপু, আমি কিছুতেই স্নান করব না। ভূত হওয়ার পর থেকে কখনো কোনো ভূতকে স্নান করতে দেখিনি, তাই আমি স্নান করে ভূত সমাজের কলঙ্ক হতে পারবো না। এবার সব দোষ বউয়ের উপর চাপাতে হবে। বউ, এই বউ, কোথায় তুমি? জলদি এদিকে এসো। এই এই, তোর হয়েছেটা কি? তোকে স্নান করতে বললুম, আর তুই কিনা সারের মতো চেঁচাচ্ছিস। চাচাবো না তো কি করব? তোর উপর ফুল চন্দন ছিটাবো? সেই কখন থেকে ভেজা শরীরে আছি, এখনো তোর গরম জল দেওয়ার নাম নেই। মানে গরম জল বালতিতে দিয়েই তো ডাকলুম তোকে, তুই কি চোখে মাথা খেয়েছিস? আরে আরে, বালতির সব জল কোথায় গেল? হারামজাদি, বালতিতে জল না দিয়ে তুই আমাকে বকেছিস? তবে রে, ওই তো বেটা কাঠমিস্ত্রি আসছে, ওকে ভয় দেখিয়ে এই খাট বানিয়ে নিতে হবে। কদিন থেকে ঘুমাতে না পেরে যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আরে বাস, এ তো ভূতের মতো মাথা ঘোরাচ্ছে। তবে কি এটা ভূত? ওহো, আমার কতদিনের ফ্যান্টাসি হলো ভূত দেখা। ভূত তো সুপারম্যানের মতো। আহা, অবশেষে আমার শখটা পূরণ হলো। তবে এসো ভূত বস, একবার কোলাকুলি করি। ইরে মাইরি, ভেবেছিলাম ভূত ভেবে বেটা বানর আমায় ভয় পাবে, আর সেই সুযোগে আমি বানরের কাছে কাঠ বানিয়ে নিব। এ তো দেখছি আমায় নিয়ে মজা করছে। কি মুশকিল, কি মুশকিল। আরে বাবা, ভয় দেখিয়ে খাট বানিয়ে নিতে হবে কেন? তুমি আমার বন্ধু হয়ে যাও, তবে শুধু খাট নয়, আলমারি, সোফা সব বানিয়ে দেব। কি শুধু বন্ধুত্ব করলেই হবে? মায়েরি, তবে আজ থেকে আমরা বন্ধু। আয় আয়, এসব আমি কি দেখছি? পিচকে এত বড় একটা কাঠ মাথায় করে আনছে। না না, এ আমার স্বামী পিচকে কিছুতেই নয়। পিচকে ছিল ভিতর ডিম, আর এ তো বাহুবলি। এবার তো আমার সন্দেহ হচ্ছে। হ্যালো হ্যালো, তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, সব শেষ। এ আমার স্বামী নয়, দেখুন কেমন খাটে ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। শান্ত হ বাছা, আমি দেখছি। অ্যাসিস্ট্যান্ট, বেটার হাত পা বেঁধে রোদে রাখার ব্যবস্থা কর। ঘটনা শুনে যা মনে হলো, এর ভিতরে ভূত আছে। আমি ততক্ষণে ঘুমাই। ইরে মাইরি, জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে। একে তো মরে ভূত হয়েছি, এভাবে রোদে পড়ে থাকলে তো শুকিয়ে শুকিয়ে হয়ে যাব। মরে উঠে দেখছি শান্তি নেই, সংসার করার শখ আমার মরেছে। কাকা রে কাকা, আপন জীবন বাঁচা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।